ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে সর্বদা অগ্নিকাণ্ড, ভবনধস, সড়ক দুর্ঘটনা, নদীপথে দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা কেমিক্যাল দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলেও অন্যের জীবন ও সম্পদ বাঁচায়। তাই স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আমাদের এই বাহিনী আজ দেশের সর্বস্তরে আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। সবার আগে, সবার পাশে এই অঙ্গীকারকে ধারণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দিবারাত্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতায় এ বাহিনীর সক্ষমতা ও উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত হয়েছে। নতুন ফায়ার স্টেশন স্থাপন, আধুনিক অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জাম সংযোজন, ফায়ার একাডেমি স্থাপন পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জরুরি সেবাদানকারী বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আমাদের এই সক্ষমতা বৃদ্ধিতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিশ্বব্যাংক, জাইকা ইত্যাদি সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উপস্থিত সুধী, অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উদ্বোধন করায় আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা সাহসী কার্যক্রমের জন্য পদক পেয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। এই পদক শুধু ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, এটি সাহস, কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও মানব সেবার এক উজ্জ্বল স্বীকৃতি। বাহিনীর অন্য সদস্যদেরকেও এরূপ স্বীকৃতি অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি। সুন্দর একটি প্যারেড উপস্থাপন করে নবীন অফিসার, ড্রাইভার, ফায়ার ফাইটার, ডুবুরি, নার্সিং অ্যাটেন্ডেন্টগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিবারের সদস্য হিসেবে আজকে থেকে তারা পদার্পণ করবে। আমার দৃঢ় বিশ্বাস, সেবা, সাহস, শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহান ব্রতকে ধারণ করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের কাছে আরও আস্থাবান এবং মর্যাদার স্থানে নিয়ে যাবেন। মাননীয় প্রধান অতিথি, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং অনুপ্রেরণা। দেশের জননিরাপত্তা ও জরুরি সেবার ব্যবস্থার উন্নয়নে আপনার দিক নির্দেশনা এবং আন্তরিক সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস, মাননীয় মন্ত্রী মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ে সদস্যদের আপগ্রেডেশন, ফায়ার অ্যান্ড রেস্কিউ অ্যালাউন্স, ফ্রেশ মানির প্রবর্তন, বিদ্যমান হাসপাতাল চালুকরণ ইত্যাদি কল্যাণমূলক বিষয়ের চাহিদাগুলিকে বিবেচনায় নিয়ে এই বাহিনীর সকল সদস্যদের মনোবল আরও বৃদ্ধি করবেন।